ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা লেস্ট ব্যবহার করে কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখব। দেখো, লেস্ট হলো সাবঅর্ডিনেট কনজাংশন এবং নেগেটিভ পারপাস প্রকাশ করতে ব্যবহার করা হয়। লেস্ট নিজেই যেহেতু নেগেটিভ, তাই লেস্টের সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা হয় না। এবার দেখো, লেস্টের বাংলা অর্থ করলে দাঁড়ায় যাতে না, যেন না, তা না হলে। এবার স্ট্রাকচারটা লক্ষ্য করো, লেস্ট প্লাস সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। প্যাসিভ করলে এই শুড আর মাইটের সাথে একটা বি চলে আসবে। আজকে আমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম বাক্য দেখো, তিনি ওই দিন খুব সকালে উঠেছিলেন যাতে তিনি ট্রেনটা মিস না করেন। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব, তিনি ওই দিন খুব সকালে উঠেছিলেন। অনুবাদ হবে হি গট আপ আর্লি দ্যাট মর্নিং। তারপরে দেখো, তারপর রয়েছে যাতে তিনি ট্রেনটা মিস না করেন। এখানে দেখো যাতে না, এই এক্সপ্রেশনটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে লেস্ট ব্যবহার করতে হবে, তার জন্য এখানে দেখো লেস্ট বসানো হলো। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে তিনি ট্রেনটা মিস করেন, তাহলে কি হবে হি শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। তাহলে বাক্যটা কি হলো, হি গট আপ আর্লি দ্যাট মর্নিং লেস্ট হি শুড অথবা মাইট মিস দ্য ট্রেন। এখানে দেখো লেস্ট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই লেস্ট থেকে ট্রেন পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই বাকি অংশটা হি গট আপ আর্লি দ্যাট মর্নিং এটা হচ্ছে মেন ক্লজ। আমরা যদি মেন ক্লজের এই ভার্বকে প্রশ্ন করি যে তিনি ওই দিন খুব সকালে উঠেছিলেন কেন, তাহলে দেখো তার উত্তর আসবে যাতে তিনি ট্রেনটা মিস না করেন। দেখো নেগেটিভ পারপাস বোঝাচ্ছে, নেগেটিভ পারপাস বোঝাতে আমরা এই লেস্ট ব্যবহার করি। আমরা এই বাক্যটা এভাবেও লিখতে পারি, হি গট আপ আর্লি দ্যাট মর্নিং সো দ্যাট হি মাইট নট মিস দ্য ট্রেন। দেখো এই সো দ্যাটকে নেগেটিভ বানালেই সেটা লেস্ট হয়ে যায়। 2 নম্বর দেখো, কঠোর পরিশ্রম করো যাতে তুমি পরীক্ষায় ব্যর্থ না হও। প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব, কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড। তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে যাতে তুমি পরীক্ষায় ব্যর্থ না হও। তাহলে দেখো যাতে না, এই এক্সপ্রেশনটা পাচ্ছি, তার জন্য দেখো এখানে লেস্ট ব্যবহার করা হলো। তারপরে বাকি অংশটা রয়েছে তুমি পরীক্ষায় ব্যর্থ হও, কী হবে ইউ শুড অথবা মাইট ফেল দ্য এক্সাম। তাহলে বাক্যটা কী হলো, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড অথবা মাইট ফেল দ্য এক্সাম। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই লিস্টের সাথে শুড অথবা মাইটের ব্যবহার কোনো বাধ্যতামূলক নয়। এই দুটো ব্যবহার না করেও আমরা বাক্যটা লিখতে পারি। বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেল দ্য এক্সাম। দেখো এখানে কোনো শুড অথবা মাইট ব্যবহার করা হয়নি, এক্ষেত্রেও কিন্তু বাক্যটা সঠিক। মনে রাখবে লেস্ট এমনই এক কনজাংশন যা প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, আর সেই কারণেই দেখো এখানে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আমরা যদি এই ইউ এর জায়গায় হি আনি তাহলেও কিন্তু এই ভার্বের সাথে এস যোগ হবে না, এখানে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়, প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ব্যবহার করা হয়। এই প্রথম পদ্ধতিটা যেখানে দেখো মেন ভার্বের সাথে শুড অথবা মাইট বসানো হয়েছে, এটা ব্রিটিশ ইংলিশে ফলো করা হয়। আর দ্বিতীয় পদ্ধতি যেখানে দেখো শুধুমাত্র বেস ফর্ম রাখা হয়েছে, এর সাথে দেখো কোনো মোডাল ভার্ব ব্যবহার করা হয়নি, এটা আমেরিকান ইংলিশে ফলো করা হয়। আর আমরাও সচরাচর স্পোকেন ইংলিশে এই পদ্ধতিটাই ফলো করে থাকি। 3 নম্বর দেখো, জানলাগুলো বন্ধ করে দাও যেন তোমার বাচ্চার ঠান্ডা না লাগে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে জানলাগুলো বন্ধ করে দাও, ক্লোজ দ্য উইন্ডোজ। তারপরে দেখো বাকি অংশ রয়েছে যেন তোমার বাচ্চার ঠান্ডা না লাগে। তাহলে দেখো যেন না, এই জায়গায় আমরা লেস্ট ইউজ করব, তাহলে লেস্ট বসে গেল। তারপরে দেখো বাকি অংশটা পড়ে রয়েছে তোমার বাচ্চার ঠান্ডা লাগে, কি হবে ইউর চাইল্ড ক্যাচ আ কোল্ড। তাহলে বাক্যটা কি হলো, ক্লোজ দ্য উইন্ডোজ লেস্ট ইউর চাইল্ড ক্যাচ আ কোল্ড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে সাবজেক্ট রয়েছে চাইল্ড, তাহলে এখানে ক্যাচেস হওয়া উচিত, কিন্তু দেখো ভার্বের বেস ফর্ম বসেছে। এই জায়গায় সবসময় প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তোমরা ইচ্ছা করলে এই ক্যাচ ভার্বের সাথে শুড অথবা মাইটও ব্যবহার করতে পারো।
পরেরটা দেখো, সতর্ক হও, তা না হলে তুমি গাছ থেকে পড়ে যাবে। তাহলে সতর্ক হও, বি কেয়ারফুল। তারপরে দেখো রয়েছে তা না হলে, এই জায়গায় আমরা লেস্ট ব্যবহার করব। তাহলে লেস্ট বসে গেল। তারপরে বাকি অংশটা রয়েছে তুমি গাছ থেকে পড়ে যাবে, কি হবে? ইউ ফল ফ্রম দ্য ট্রি। দেখো একইভাবে দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এই জায়গায় তোমরা শুড অথবা মাইট ব্যবহার করতে পারো। 5 নম্বর দেখো, তিনি খুব সাবধানে কাজটা করছে যাতে তার বস না বোঝে। তাহলে দেখো প্রথমে আমরা মেন ক্লজটা অনুবাদ করব। তিনি খুব সাবধানে কাজটা করছেন, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে যাতে তার বস না বোঝে। তাহলে যাতে না রয়েছে, তার জন্য লেস্ট বসানো হলো। তারপরে দেখো রয়েছে তার বস বোঝে, কি হবে? হিজ বস আন্ডারস্ট্যান্ড। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ ডুইং দ্য ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট হিজ বস আন্ডারস্ট্যান্ড। এখানে লক্ষ্য করো সাবজেক্ট হচ্ছে হিজ বস, তা সত্ত্বেও দেখো এই আন্ডারস্ট্যান্ডের সঙ্গে এস যোগ হলো না। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, নিয়মিত স্কুলে যাও যাতে তুমি বকা না খাও। তাহলে প্রথমে আসবে নিয়মিত স্কুলে যাও, গো টু স্কুল রেগুলারলি। তারপরে দেখো রয়েছে যাতে তুমি বকা না খাও, একইভাবে যাতে না, তার জন্য লেস্ট আনা হলো। তারপরে দেখো রয়েছে তুমি বকা খাও, তুমি কাউকে বকা দিচ্ছ না, তুমি নিজেই বকা খাবে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে রিসিভার, যার জন্য এখানে প্যাসিভ হবে। তাহলে কি হবে? শুড অথবা মাইট, তার সাথে দেখো বি, তারপরে দেখো ভার্বের V3 ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? গো টু স্কুল রেগুলারলি লেস্ট ইউ শুড অথবা মাইট বি স্কোল্ডেড। এই বি এর জায়গায় তোমরা গেটও ইউজ করতে পারো। 7 নম্বর দেখো, ওষুধগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করো, তা না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে ওষুধগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করো, অনুবাদ হবে ট্রাই টু টেক দ্য মেডিসিনস রেগুলারলি। তারপরে দেখো রয়েছে তা না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। তাহলে দেখো তা না হলে, এই জায়গায় আমরা লেস্ট ইউজ করব। তাহলে লেস্ট ব্যবহার হলো। তারপরে দেখো তুমি অসুস্থ হয়ে যাবে, আমরা লিখতে পারি ইউবিসি। এখানে লক্ষ্য করো শুধুমাত্র বি, ভার্বের বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম হলো বি, সেই বিটা ব্যবহার করা হয়েছে। আর তার সাথে দেখো অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে বাক্যটা কি হলো? ট্রাই টু টেক দ্য মেডিসিনস রেগুলারলি লেস্ট ইউবিসি। তাহলে দেখো এখানে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম ইউজ করা হয়েছে। এই বি এর সাথে তোমরা শুড অথবা মাইটও ব্যবহার করতে পারো। পরেরটা দেখো, যাতে তুমি বিভ্রান্ত না হয়ে যাও আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করব। এখানে লক্ষ্য করো প্রথমে দেখো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তারপরে দেখো মেন ক্লজ রয়েছে। তাহলে প্রথমে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা অনুবাদ করব। এখানে দেখো রয়েছে যাতে তুমি বিভ্রান্ত না হয়ে যাও, তাহলে যাতে না, সেই অর্থে এখানে লেস্ট আনা হলো। তারপরে দেখো তুমি বিভ্রান্ত হয়ে যাও, তাহলে কি হবে? ইউ বি কনফিউজ। এখানে দেখো বি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো রয়েছে আমি আরও বিস্তারিত ব্যাখ্যা করব, কি হবে? আই উইল এক্সপ্লেন ইন মোর ডিটেল। তাহলে বাক্যটা কি হলো? লেস্ট ইউ বি কনফিউজড আই উইল এক্সপ্লেন ইন মোর ডিটেল। এই বি এর সাথে তোমরা শুডও ব্যবহার করতে পারো। 9 নম্বর দেখো, সে পালিয়ে গিয়েছিল যাতে সে ধরা না পড়ে। তাহলে প্রথমে অনুবাদ হবে সে পালিয়ে গিয়েছিল, হি র্যান অ্যাওয়ে। তারপরে দেখো রয়েছে যাতে সে ধরা না পড়ে, তাহলে যাতে না, সেই অর্থে এখানে লেস্ট আনা হলো। তারপরে দেখো রয়েছে সে ধরা পড়ে, সে কাউকে ধরছে না, সেই ধরা পড়বে। তার মানে এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। আমরা লিখতে পারি শুড বি কট অথবা মাইট বি কট, কিন্তু তা না লিখে আমরা শুধু বি কট লিখতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম, বি প্লাস ভার্বের V3 ফর্ম। তাহলে বাক্যটা কি হলো? হি র্যান অ্যাওয়ে লেস্ট হি বি কট। এই বাক্যটা আমরা এভাবেও লিখতে পারি হি র্যান অ্যাওয়ে সো দ্যাট হি মাইট নট বি কট। দেখো সো দ্যাটের সঙ্গে নেগেটিভ ইউজ করা হয়েছে, একই অর্থ হচ্ছে এই লেস্টের। এবার পরেরটা দেখো, তুমি ছাতা নিতে পারো যাতে তুমি তোমার স্কুল যাওয়ার পথে ভিজে না যাও। তাহলে দেখো প্রথমে রয়েছে তুমি ছাতা নিতে পারো, ইউ ক্যান টেক অ্যান আমব্রেলা, ক্যানের জায়গায় তোমরা মেও লিখতে পারো, ইউ মে টেক অ্যান আমব্রেলা। তারপরে দেখো রয়েছে যাতে তুমি তোমার স্কুল যাওয়ার পথে ভিজে না যাও, তাহলে যাতে না, সেই অর্থে লেস্ট আনা হলো। তারপরে দেখো তুমি তোমার স্কুল যাওয়ার পথে ভিজে না যাও, তাহলে কি হবে? দেখো ইউ শুড বি ড্রেঞ্চড। দেখো এখানে প্যাসিভ ইউজ করতে হবে, তুমি কাউকে ভেজাচ্ছ না, তুমি নিজেই ভিজে যাবে। এক্ষেত্রে আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে ইউ শুড বি ড্রেঞ্চড
অন ইয়োর ওয়ে টু স্কুল। তাহলে বাক্যটা কী হলো? ইউ ক্যান টেক অ্যান আমব্রেলা লেস্ট ইউ শুড বি ড্রেঞ্চড অন ইয়োর ওয়ে টু স্কুল। 11 নম্বর দেখো, পথিকরা গাছের তলায় একটু বিশ্রাম নিয়েছিল যাতে তারা ক্লান্ত না হয়ে পড়ে। তাহলে দেখো, পথিকরা গাছের তলায় একটু বিশ্রাম নিয়েছিল। অনুবাদ হবে দ্য ট্রাভেলার্স টুক আ লিটল রেস্ট আন্ডার দ্য ট্রি। তারপরে দেখো রয়েছে যাতে তারা ক্লান্ত না হয়ে পড়ে। তাহলে অনুবাদ কী হবে? লেস্ট দে শুড অথবা মাইট বি টায়ার্ড। তাহলে বাক্যটা কী হলো? দ্য ট্রাভেলার্স টুক আ লিটল রেস্ট আন্ডার দ্য ট্রি লেস্ট দে শুড অথবা মাইট বি টায়ার্ড। এই শুড অথবা মাইট না লিখে শুধুমাত্র তোমরা বি টায়ার্ড লিখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, দ্য ট্রাভেলার্স টুক আ লিটল রেস্ট আন্ডার দ্য ট্রি লেস্ট দে বি টায়ার্ড। 12 নম্বর দেখো, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছিল যাতে তারা হতাশ না হয়ে যায়। তাহলে দেখো, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছিল। দ্য টিচার এনকারেজ দ্য স্টুডেন্টস। তারপরে দেখো রয়েছে যাতে তারা হতাশ না হয়ে যায়। তাহলে যাতে না রয়েছে, তার জন্য লেস্ট ব্যবহার করা হলো। তারা হতাশ হয়ে যায়, তাহলে কী হবে? দে শুড বি ফ্রাস্ট্রেটেড। তাহলে বাক্যটা কী হলো? দ্য টিচার এনকারেজ দ্য স্টুডেন্টস লেস্ট দে শুড বি ফ্রাস্ট্রেটেড। এই শুডটা না লিখে তোমরা শুধুমাত্র বি ফ্রাস্ট্রেটেড লিখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, দ্য টিচার এনকারেজ দ্য স্টুডেন্টস লেস্ট দে বি ফ্রাস্ট্রেটেড। 13 নম্বর দেখো, সে পুলিশের কাছে সব কিছু বলেছিল যাতে সে গ্রেপ্তার না হয়। তাহলে দেখো, সে পুলিশের কাছে সব কিছু বলেছিল। হি টোল্ড এভরিথিং টু দ্য পুলিশ। তারপরে দেখো রয়েছে যাতে সে গ্রেপ্তার না হয়। দেখো প্যাসিভে রয়েছে, তাহলে কী হবে? লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। তাহলে বাক্যটা কী হলো? হি টোল্ড এভরিথিং টু দ্য পুলিশ লেস্ট হি শুড বি অ্যারেস্টেড। দেখো, তোমরা এই শুডটাকে বাদ দিয়ে শুধুমাত্র বি অ্যারেস্টেড লিখতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, হি টোল্ড এভরিথিং টু দ্য পুলিশ লেস্ট হি বি অ্যারেস্টেড। আবার তোমরা এটাকে সো দ্যাট দিয়েও লিখতে পারো, সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। কী হবে? হি টোল্ড এভরিথিং টু দ্য পুলিশ সো দ্যাট হি মাইট নট বি অ্যারেস্টেড। দেখো, সো দ্যাটের সঙ্গে নেগেটিভ নট ইউজ করা হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।